সহজ রেসিপিতে আমের আচার। যারা মনে করেন আচার বানানো অনেক ঝামেলা, তাদের জন্য এই রেসিপিটা একদমই সোজা। হাতের কাছে থাকা অল্প কিছু মশলাতে এই আচারটা দুর্দান্ত মজা হয়। আমের আচার বানাতে প্রথমে লাগবে আম, লাগবে সরিষার তেল, কয়েকটা শুকনো মরিচ, আর লাগবে পাঁচফোড়ন। আস্ত পাঁচফোড়ন তেলে গুঁড়া করে নিলেই এই মশলাতেই আচারের টেস্ট বাড়ায়। শুকনো মরিচ তেলের মধ্যে দিয়ে কয়েক কোয়া রসুন নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আমগুলো। আমের সাথে লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এখানে দিব গুড় আর হলো চিনি। মিষ্টির জন্য যে কোনো একটা ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিতে নিতেই আমগুলো সিদ্ধ হয়ে আসবে। এখন একটুখানি তেলও ব্যবহার করেছি যাতে করে তেলটা একটু বেশি হয়। আমের আচার ডুবে থাকলে তেলের মধ্যে সেই আচারটা আর নষ্ট হয় না। আর দিয়ে দিয়েছি যে পাঁচফোড়ন তেলে ভেজে নিয়েছি, সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা আচারটা হয়ে গেলেই লাস্টে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার আচারটা খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে। আর এখানে সিরকা ব্যবহার করেছি। যদি রেখে খেতে চান তাহলে 2 কাপের মতো সিরকা ব্যবহার করবেন। আচারটা সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি টালা সেই মশলাটা, পাঁচফোড়নের টালা মশলাটা দিয়ে দিয়েছি। এখন আলতোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার দুর্দান্ত সেই মজাদার আমের আচারটা। এই আচারটা একবার খেলে বারবারই বানাতে ইচ্ছে করবে এবং মনে হবে যে সারা বছর রেখে খাই। এই তো পাকা আমের আগেই আপনি এই আচারটা বানিয়ে সারা বছর খেতে পারবেন। যদি আমি তো এই ধরনের আচার বানিয়ে রেখে সারা বছর খাই। আমার আচার নষ্ট হয় না, আর রোদে দেওয়ারও কোনো প্রয়োজন হয় না। একটু সিরকার পরিমাণটা বাড়িয়ে দিলেই আচারটা আর নষ্ট হবে না। টক মিষ্টি যে যেই রকম পছন্দ করেন সেই রকমই বানিয়ে রেখে দিতে পারেন। আমি মিষ্টি পছন্দ করি, তাই আমি একটু মিষ্টি আচারই বানিয়ে নিয়েছি।